এই শোনো, তোমাকে বলছি, তুমি কি 2026 এসএসসি পরীক্ষার্থী, না তুমি নবম শ্রেণীতে পড়ো, না তুমি দশম শ্রেণীতে আছো? তুমি কি মাদ্রাসায় পড়ো? তাহলে তুমি কি গণিতে দুর্বল? যদি তুমি গণিতে দুর্বল হও বা গণিতে ভালো ফলাফল করতে চাও, তাহলে এই ক্লাসটি তোমার জন্য। আজকে আমরা বা আমি আমার এই ক্লাসটিতে সাজিয়েছি 3.2 অর্থাৎ বীজগণিতের রাশি 3.2 এর দুইটি প্রশ্ন দিয়ে অনুশীলনের প্রশ্ন 5 এবং 6। তোমরা যারা ইতিমধ্যে আমার ক্লাসটিতে জয়েন করেছো, তারা তোমরা তোমাদের বন্ধুদেরকেও জয়েন হতে বলবা ক্লাসে। এই পেজটিকে ফলো দিয়ে রাখবে, এবং যারা ইউটিউব থেকে দেখছো, ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি শেয়ার করবে, তাহলে যাতে এই ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে যায় এবং তোমার বন্ধু বান্ধব যারা আছে তারা সবাই যেন উপকৃত হয়। তো আসলে আমরা আমাদের ক্লাসে চলে যাই। দেখো, তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ দুইটি সমস্যা লেখা আছে 3.2 প্রশ্নওয়ালার। একটি হলো 5 নম্বর প্রশ্ন দেওয়া আছে x ইজ ইকুয়াল টু 19 এবং y ইজ ইকুয়াল টু -12 হলে 8x³ প্লাস 36x² y প্লাস 54xy² প্লাস 27y³ এর মান নির্ণয় করতে হবে। হ্যাঁ, তো আমরা কি দেখতে পাচ্ছি যে x সমান 19 এবং y সমান -12। আমরা যদি এখানে সরাসরি x এবং y এর মান বসিয়ে দেই, সেক্ষেত্রেও কিন্তু অঙ্কটির অ্যান্সার আমরা নির্ণয় করতে পারবো। সেক্ষেত্রে কি হবে, আমাদের ক্যালকুলেটর ব্যবহার করতে হবে এবং মনোযোগ দিয়ে এবং নির্ভুলভাবে করার চেষ্টা করতে হবে। প্রত্যেকটা অঙ্কই নির্ভুলভাবে করার চেষ্টা করতে হয়, কিন্তু এখানে জটিলতা একটু বেশি থাকে, যেহেতু একবার ঘন করতে হবে, একবার বর্গ, আবার গুণ, আবার এরকম রাশির সাথে মান বসাইয়ে তারপরে আবার বর্গ করে তারপরে আবার গুণ। এখানে জটিলতা বেশি। এই জন্য আমরা কি করব, আমরা সূত্রের সাহায্যে এই সমস্যাটি সমাধান করার চেষ্টা করব। তো আসো আমরা চলে যাই প্রথমে আমাদের প্রশ্ন 5 নং এর সমাধানে। তা আমরা 5 নং সমাধানে কি লিখব, যে x সমান 19 এবং y সমান 12 এটা দেয়া আছে। তাহলে আমাদের কি নির্ণয় করতে হবে, 8x³ প্লাস 36x² y প্লাস 54xy² প্লাস 27y³। তো গতকালকে ভিডিওতে একজন কমেন্ট করছে, স্যার আপনি লেখাগুলো একটু ফাঁকা ফাঁকা করে লিখবেন এবং একটু দূরত্ব বজায় রেখে লিখবেন যাতে বোঝা যায়। তো আমি আজকে চেষ্টা করছি একটু ফাঁকা ফাঁকা এবং একটু বড় করে লেখার জন্য, যাতে দেখতে সুবিধা হয়। তো আমরা প্রথমে সূত্র ফেলবো কিভাবে, এটা যেহেতু কিউবের সূত্র আছে, আমরা x এর উপর কিউব সরাসরি দেখতে পাচ্ছি, কিন্তু 8 এর উপরে কিউব না। আমরা এমন একটি সংখ্যা নিয়ে আসবো যাকে ঘন করলে বা কিউব করলে 8 পাওয়া যায়। তো তোমরা নিশ্চয়ই ইতিমধ্যে জানো যে 2 কে যদি ঘন করা যায় বা কিউব করা যায়, অর্থাৎ 2 কে যদি 3 বার গুণ করা যায়, সেক্ষেত্রে আমরা 8 পাবো। একইভাবে আমরা এই পাশে শেষে দেওয়া আছে কত আমাদের, 27 এর পরিবর্তে আমরা যদি 3 দেই এবং y যদি ভিতরে রাখি, তাহলে 3y³ করলে আমরা 27y³ পাবো। তো আমরা দুই পাশে কিন্তু পেয়ে গেছি a³ প্লাস b³ অর্থাৎ a সমান 2x এবং b সমান 3y। এখন দেখো আমরা এটার সূত্র কি হবে, 3 ইন্টু, প্রথম আমরা দেবো কি 3 ইন্টু a², অর্থাৎ এই যে সূত্রটা আমরা শিখেছি এই সূত্রটা আমরা লিখবো যে a প্লাস b হোল কিউবের সূত্র, a³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b³। এখন আমরা a³ আর b³ তো আগেই বসাইছি, এখন লিখবো কি 3a² b, তাহলে 3a² মানে a মানে কত 2x হোল স্কোয়ার ইন্টু b অর্থাৎ কত 3y। এই গেল মাঝেরটা। এবার পরবর্তীটা কি লিখবো, 3ab² অর্থাৎ 3 ইন্টু a অর্থাৎ 2x ইন্টু b অর্থাৎ 3y হোল স্কোয়ার। এখন দেখো আমাদের পূর্বে যে রাশিটি ছিল সেই রাশি আমরা পেয়েছি কিনা সেটা আমরা একটু মিলাই দেখি। আমরা উপরে যে রাশি ছিল সেটা কি ছিল, 36x²y। এখন দেখি আমরা 36 পাই কিনা। 3 আমাদের বাইরে আছে, এখন ভিতরে আছে কত 2x হোল স্কোয়ার। 2 কে যদি আমরা স্কোয়ার করি সেক্ষেত্রে আমরা কত পাবো 4, এবং x কে স্কোয়ার করলে x², তাহলে 4 ইন্টু 3, 3 4 12, আর সাথে যে বাইরে যে 3 আছে সেই 3 সাথে যদি আমরা গুণ করি সেক্ষেত্রে আমরা পাবো কত 36। তাহলে আমরা 36 পাইছি। এবার x² পাইছি এবং y ও পেয়ে গেছি, তাহলে আমরা 36x²y এর মাঝেটা পাইছি অবিকল। এবার দেখি আমরা পরেরটা পাওয়া যায় কিনা। তো 3 ইন্টু 2 অর্থাৎ 3 দুগুণ 6 সাথে x, আমাদের লাগবে কত আরো
54 পর্যন্ত লাগবে। তাই এখন আমরা দেখি যে বি স্কোয়ার অর্থাৎ 3y হোল স্কোয়ার আছে, সেক্ষেত্রে আমরা কি বি এর পরিবর্তে কত লিখছি 3y। এখন 3 কে যদি আমরা স্কোয়ার করি সেক্ষেত্রে কত পাবো 9 পাবো, 9y স্কোয়ার আর 3 ইন্টু 6 তাহলে 9 গুণ 6 6 নং 54 পেয়ে গেছি আমরা x আর সাথে y স্কোয়ার। তার মানে কি আমাদের উপরের রাশির সাথে এই নিচের যে রাশিটি এটি হুবহু মিলে গেছে। এখন এটা যেহেতু মিলে গেছে এখন আমরা কি সূত্র লিখে দেবো, তাহলে সূত্রটা কি হলো a প্লাস বি হোল কিউব। a অর্থাৎ কত 2x আর b অর্থাৎ কত 3y, তাহলে a প্লাস বি হোল কিউব। এখন আমরা কি করব, এখন আমরা a আর b এর মান বসায় দেব। এখন a অর্থাৎ x এবং y এর মান বসাই দেব। x এর মান আমাদের কত আছে, x এর মান আছে 19, 2 ইন্টু 19 প্লাস 3, এখানে আমাদের y এর মান কত আছে -12, আমরা y এর মানটা -12 বসায় দেব। এখন আমাদের বাইরে যে সেকেন্ড ব্র্যাকেট আছে এবং উপরে কিউব আছে সেটা দিয়ে দিলাম। এখন দেখো আমরা কি করব, -2 ইন্টু 19 অর্থাৎ 38 এবং মাইনাসে প্লাসে মাইনাস, আগে চিহ্ন গুণ করে নিতে হয়, তো চিহ্ন চিহ্ন গুণ করে নিলাম আমরা, মাইনাস প্লাসে মাইনাস এবং 3 ইন্টু 12 অর্থাৎ 3 12 36, আর উপরে আমাদের কি আছে কিউব আছে। এখন এই ক্ষেত্রে আমরা কি লিখবো 38 মাইনাস 36 কত হবে, 38 থেকে 36 2 আর উপরে কিউব। এখন দেখো 2 কিউব অর্থাৎ কত 2 তিনবার যদি আমরা গুণ করি 2 গুণ 2 গুণ 2 সেক্ষেত্রে আমরা কত পাবো, আমরা পাবো 8। তাহলে আমাদের 5 নং প্রশ্নের উত্তর আসলো 8। এখন দেখো এরকম সূত্র থাকা মানে কি, যখন ঘনের সূত্র দেওয়া থাকবে তখন আমরা দেখব কি এই সূত্র বসানোর চেষ্টা করব যে a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব অর্থাৎ a প্লাস b হোল কিউব, এই ফরম্যাটে নিয়ে আসার চেষ্টা করব। বেশিরভাগ ক্ষেত্রেই দেখবা যে হুবহু মিলে যাবে, কোথাও কোথাও কখনো কখনো না মিলতে পারে, যদি কম হয় বা বেশি হয় সেক্ষেত্রে আমরা এই রাশির ডান পাশে যোগ অথবা বিয়োগ করে রাশিটাকে আমরা সমতায় নিয়ে আসব। তো ঠিক আছে, আমরা হয়তো এই অঙ্কটা শেষ করলাম, তোমরা এই অঙ্কটি খাতায় তুলে নাও, আমরা পরবর্তী সমাধানে যাচ্ছি এবার। আর তোমরা যারা এই ক্লাসটি দেখছো নিয়মিত, তোমরা অবশ্যই ইতিমধ্যে হয়তো পেজটিকে ফলো করে রেখেছো, আর যারা এখনো পেজটিকে ফলো দেওয়া নাই অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবে, এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে তোমরা প্রতিনিয়ত আপডেট যে ভিডিওগুলো আসবে সেগুলো তোমরা অবশ্যই পেয়ে যাবে সময় মতো। এবার আমরা 6 নম্বর গাণিতিক যে সমস্যাটি আছে প্রশ্নের সেইটি করার চেষ্টা করি। এখানে দেখো আমাদের a সমান দেওয়া আছে কত, a সমান 15। এখন আমাদের নির্ণয় করতে হবে কত 8a কিউব প্লাস 60 a স্কোয়ার প্লাস 150a প্লাস 130। এখন দেখো আগের অঙ্কটার সাথে বাম দিকের কিছু মিল আছে, অর্থাৎ আগের অঙ্কটিতে ছিল 8x কিউব, এখানে আছে কত 8a কিউব। তো আমরা আগের মতোই বসাই দেব, 8x কিউবের পরিবর্তে a কিউবের পরিবর্তে আমরা বসাই দেব 2a হোল কিউব। এখন দেখো বাইরে আমাদের লাস্টের যে সংখ্যাটি আছে এই সংখ্যাটি কত আছে 130। আমরা এমন কোন সংখ্যা জানি না যেটা গুণ করলে 130 পাই। আমরা একটা সংখ্যা এরকম জানি যে 5 কে যদি 3 বার গুণ করা যায় অর্থাৎ 5 কিউব সমান কত হবে 125। 125 কিন্তু 130 এর কাছাকাছি, সেক্ষেত্রে আমরা কি করব, এখানে আমরা 130 এর বদলে লিখে দেব 5 কিউব। এখন 5 কিউব যখন আমরা লিখছি তখন 5 কিউব লিখলে কত হয় 125, এখানে ছিল কত 130, তো আমাদের কম পড়ছে কত 5, সেই 5টা আমরা এই পাশে যোগ দিয়ে লিখে দেব। এখন দেখো বাকি যে সংখ্যাগুলো আছে এগুলো আমাদের মেলে কিনা সূত্রের আকারে। এখন আমাদের পরবর্তী যে সংখ্যাটি সেটা আমরা কি লিখব 3 ইন্টু a স্কোয়ার, a অর্থাৎ 2a হোল স্কোয়ার ইন্টু b অর্থাৎ কত 5। এবারে আমরা লিখব পরের সংখ্যাটি, সেটা কি 3 ইন্টু 2a ইন্টু 5 স্কোয়ার। এখন দেখো আমাদের সংখ্যাগুলো বা মেলে কিনা উপরের সাথে আমরা একটু দেখে নিই। আমাদের প্রথম রাশিটি কি ছিল 8a কিউব, এটার পরিবর্তে আমরা লিখছি 2a হোল কিউব, এটা আমাদের মিলে গেছে। আমাদের লাস্টে ছিল 130 অর্থাৎ 130, 130 এর পরিবর্তে আমরা লিখছি 5 কিউব, 5 কিউব অর্থাৎ কত 125,
125 যখন লিখছি তখন আমাদের আগের সংখ্যা থেকে কত কম ছিল, 5 কম, সেই 5টাকে আমরা যোগ করে দিয়ে দিয়েছি ডান পাশে। এবার আমাদের কত আছে, মাঝখানে আছে 60a স্কয়ার। এখন দেখবো আমরা 60a স্কয়ার মেলে কিনা আমাদের। প্রথমে আমরা লিখছি সূত্রের 3 এবং 2a হোল স্কয়ার। 2a হোল স্কয়ার কোথায় পাইছি আমরা, যে a অর্থাৎ 2a, তাহলে 3a স্কয়ার। আমরা 2 কে যদি স্কয়ার করি সেক্ষেত্রে কত পাই, 4। 4 ইনটু 3 কত হয়, 3 4 12 আর 5 12 60, সাথে a স্কয়ার। এটা আমাদের মিলে গেল। এখন আমরা পরেরটা দেখি। পরেরটা কি আছে, 3 ইনটু 2 অর্থাৎ 3 দুগুণ 6। 6 এর সাথে যদি আমরা 5 স্কয়ার করলে কত হয়, 25। 6 25 আমাদের কত হয়, 150। তাহলে 150 আমরা পেয়ে গেলাম, সাথে কি a। তার মানে আমরা রাশিটি অবিকল আগের মতো পেয়ে গেছি। এখন যদি পেয়ে যাই সেক্ষেত্রে আমাদের যেটা করণীয় সেটা কি, আমরা এখন সূত্রটা লিখে দেবো। তাহলে সূত্রটা কি, 2a প্লাস 5 অর্থাৎ a প্লাস b হোল কিউব প্লাস লাস্টে যে 5টা আমাদের বেঁচে আছে এই 5টা আমরা এখন লিখে দিলাম এখানে। এখন দেখো a সমান একটাই মান, আমাদের রাশিও তো একটাই, তো মানটা আমরা এখন বসিয়ে দেবো। 2 ইন্টু 15 প্লাস 5 হোল কিউব প্লাস 5। এখন দেখো প্রথমে হলো গুণের কাজ, গুণের কাজটা যদি আমরা করি 2 ইন্টু 15 কত হবে, 30 প্লাস 5 হোল কিউব প্লাস 5। এখন 30 প্লাস 5 35 কিউব প্লাস 5। 35 কে যদি আমরা কিউব করি কত পাবো, এটা তোমরা ক্যালকুলেটরের সাথে গুণ করে নিবা 3 বার। 35 গুণ 35 গুণ 35, 3 বার যদি এরকম গুণ করো, অথবা ক্যালকুলেটর যাদের এই উন্নত ক্যালকুলেটর আছে সেই ক্ষেত্রে ক্যালকুলেটর 35 এর উপর একবারে কিউব দেওয়া যায়, সেই কিউবগুলো যদি সায়েন্টিফিক ক্যালকুলেটরের সাহায্যে যদি তোমরা দিতে পারো সেটাও দিয়ে নিতে পারো। তো এটা করলে আমরা পাবো কত, 42,875, আর সাথে কি আছে প্লাস 5। এই দুটোকে যদি আমরা যোগ করি সেক্ষেত্রে আমরা কত পাবো, 42,880। এটা হবে আমাদের অ্যান্সার। দেখো এই 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 সমস্যাটির সমাধানে কিন্তু একটু গাণিতিক গুণফলে বড় রাশি আছে। তোমরা যারা গুণ করতে পারো না সেক্ষেত্রে কিন্তু তোমাদের অসুবিধায় পড়তে হবে সরাসরি গুণ করতে গেলে, সেক্ষেত্রে তোমরা ক্যালকুলেটরের সাহায্য নিবে। নর্মাল ক্যালকুলেটরের সাহায্যেও এই গুণটি করা যাবে, তোমরা করে অঙ্কটির অ্যান্সার এরকম বানিয়ে ফেলবে। তো মূল কথা কি, এই অঙ্কগুলোর কৌশলটা হলো এখানে যে আমরা সূত্রটায় আমাদের এই রাশিটিকে প্রয়োগ করতে পারি কিনা, অর্থাৎ যেটাই আমাদের রাশি থাকবে সেই রাশিটিকে আমরা সূত্রের আকারে ফেলতে পারি কিনা, এবং ফেললে আমাদের কোন সূত্র হয় এবং সেখানে মান। তাহলে বেশ কয়েকটা ধাপ, একটা হলো আমরা সূত্রটা ফেলতে পারি কিনা, এরপরে সূত্র, সেই সূত্র কোন সূত্র আসে, তারপরে মান বসানো, তারপর ক্যালকুলেশন। এইভাবে যদি অঙ্ক থাকে, এই জন্য অঙ্কের ক্যাটাগরি কিন্তু 4টা, যে 4টা ধাপ যদি কেউ অতিক্রম করতে পারে সেক্ষেত্রে তাকে 4টা মান বা 4টা নম্বর দেওয়া হয়। এই পর্যন্ত যদি কেউ করতে পারে একটা ধাপ অতিক্রম, এখানে করলে আরেকটা ধাপ। হ্যাঁ, তো মান যখন বসানো হয়, মান বসানোর পরে এবং এই যোগ বিয়োগ এই পর্যন্ত ধরো আরেকটা ধাপ, এখন লাস্ট পর্যন্ত করতে পারলে আরেকটা ধাপ। এখন এই ধাপ পর্যন্ত যদি কেউ করতে পারে তাকে এক ধরনের নম্বর দেওয়া হয়, এই ধাপ পর্যন্ত করতে পারলে তাকে আরেক ধরনের নম্বর, এবং পুরোপুরি যদি করতে পারে এরকম ক্রমান্বয়ে এই নম্বরগুলো দেওয়া হয়। আশা করছি তোমরা এই ধাপগুলো বুঝতে পেরেছো, এবং তোমরা কখনোই পরীক্ষার হলে মন খারাপ করবে না যদি তোমাদের পুরোপুরি যদি করতে না পারো। সেক্ষেত্রে তোমরা যেটুকু অঙ্ক করতে পারবা সৃজনশীলে তোমরা সেইটুকু নম্বরই পাবা, কিন্তু এমসিকিউ এর বেলায় তো আর এই সমস্যা, এই সূত্র বা এই নিয়ম প্রযোজ্য নয়। এমসিকিউ এর বেলায় তোমাদের কি, যদি সঠিকটা দিতে পারো সেক্ষেত্রে সঠিক নম্বরটাই পাবে, এবং ভুল দিলে এটা ভুল বলে গণ্য হবে। এই সময় এখানে এই কারণেই অনেক জায়গায় আমরা দেখতে পারি যে ছাত্ররা বা শিক্ষার্থীরা পরীক্ষা ভালো দিয়েছে কিন্তু পরীক্ষা হলে ফেল করছে। এখন কোথায় ফেল করছে এটা খুঁজে পাওয়া যায় না, আসলে সেখানে যে দেখা যায় যে তারা এমসিকিউতে ফেল করছে। অর্থাৎ এমসিকিউ এ যদি 30-এর মধ্যে কেউ যদি 10 নম্বর ক্যারি করতে না পারে সেক্ষেত্রে সে কিন্তু ফেল বলে গণ্য হয়। হ্যাঁ, তো আমরা এবার অনেক রেজাল্ট দেখেছি যে এমনও অনেকের রেজাল্ট আছে যে A+ নম্বর সবগুলোতে পাইছে, কিন্তু একটা সাবজেক্টে ফেল করে গেছে, নর্মাল একটা সাবজেক্ট। সেখানে কারণ খুঁজে পাওয়া গেছে একটাই, যে তুচ্ছ তাচ্ছিল্য করে সে হয়তো খেয়াল করে নাই একই ধরনের উত্তর সে ওই এমসিকিউতে এরকম ভুল করার কারণে তার কিন্তু রেজাল্ট ফেল আসছে। তো আশা করছি তোমরা এই ছোট ছোট ভুলগুলো যেন তোমাদের না হয় সেদিকে তোমরা খেয়াল রাখবে, এবং খেয়াল রেখে পরীক্ষা হলে ধীর স্থির থেকে পরীক্ষা দিবে, এবং সর্বোত্তম রেজাল্টটাই করার চেষ্টা করবে। তো তোমরা আমার ক্লাসের সাথে আসো, এবং আমার ক্লাসটিকে কোথায় কোনো সমস্যা হলে কমেন্টস করে জানাও, এবং বেশি বেশি শেয়ার, ফলো এবং কমেন্টস করে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পরিধি বাড়িয়ে দাও, যাতে চ্যানেলটির প্রসার ঘটে।
ধন্যবাদ সবাইকে আজকের এই ক্লাসের জন্য।